আরে 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 আরে, আমার কলার গাছে সব কলা কে নিল রে? এমন করে কেউ ছেড়ে নিয়ে যায় নাকি? একটা ছোট্ট নিরিবিলি গ্রাম। সকালের রোদ আর পাখির ডাক মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ। কিন্তু কেউ জানতো না আজকের সকালটা অন্যরকম। আরে 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 আরে, আমার কলার গাছে সব কলা কে নিল রে? এমন করে কেউ ছেড়ে নিয়ে যায় নাকি? এত কিছু হারাচ্ছে গ্রামের মানুষ, নিশ্চয়ই কিছু অশরীরী ব্যাপার ঘটছে। রাতের বেলায় বটগাছের নিচে এক লম্বা চুলওয়ালা সাদা শাড়ি পরা নারী ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সুকচুনি। মা, সুকচুনি কি আমাকেও ধরে নেবে? না রে বাপু, মা আছে না, তোর কিচ্ছু হবে না। ভয়ের গল্পটা যেন মিতুর ছোট্ট মনে গভীর ছায়া ফেলল। চোখ দুটো জলের মতো টলমল করছে। রঘু কাকা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। তার গল্প মানে ইতিহাসের কাঁপুনি। আজ সে শুরু করল এক পুরনো কাহিনী। এই বট গাছের নিচে এক সময় এক মেয়ের আত্মহত্যা হয়েছিল। সবাই বলে এখন সেই শোকচুন্নি। কিন্তু কেন কাকা, ও আত্মহত্যা করলো কেন? সে কথা বলবো না আজ, বেশি জানলে বেশি বিপদ। চারপাশে যেন হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে এলো। সবাই চুপচাপ, একটাও শব্দ নেই। হঠাৎ সন্ধ্যার হাওয়া পাল্টে গেল। ধুলো উড়ে আসছে দক্ষিণ দিক থেকে। কে আসছে? আমি এসেছি। সুকচুনির পরিণতি হবে আজ। তার হাতে কর্দমযুক্ত ডান্ডা, গলায় মন্ত্র পড়া পুঁথি, চোখের চাহনি জ্বলছে আগুনের মতো। ওই যে কালু পীর অনেক বছর পর আবার ফিরে এলো। ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ আর সেই হাসির আওয়াজ। সুকচুনি কি আবার এলো? মিঠুন, দরজাটা বন্ধ কর, এখন না বেরোই। বাতাস যেন কারো ফিসফিসানির মতো। রাতটা ঠিক রাতের মতো নয় আজ। ভোরবেলা গোয়ালঘর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ছুটে এলো। আমার গরুটা কে মেরে ফেললো? ও মা, সুকচুনি আমায় শেষ করে দেবে। কাল রাতেই আবার সেই হাসির আওয়াজ শুনেছিলাম। এটা নিশ্চয়ই সুকচুনির কাজ। গরুর গলা কাটা, চারপাশে কোনো পায়ের ছাপ নেই, শুধু একটা কালো চুল পড়ে আছে। বিগত কয়েক রাতের ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক। পঞ্চায়েত প্রধান ডেকে পাঠালেন সকলকে। আজ থেকে রাত ৯টার পর
কেউ বাইরে বেরোবে না। কিন্তু আমরা যদি আবার কিছু শুনি রাত্রে? সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবাই ঘরে থাকো, দরজা জানলা বন্ধ করো। গ্রামের আকাশটা যেন আরো গাঢ় হয়ে উঠল। এক অজানা রাত এগিয়ে আসছে। শ্মশানের ধারে আগুন জ্বলছে। রাতের নিস্তব্ধতাকে ছিন্ন করে গর্জে উঠল তান্ত্রিক কালুপীর। ওম দুর্গে, ওম কালীকে, সুকচুনি, তুই এখন ধরা দিবি। আগুনের লেলিহান শিখায় ছায়া কাঁপে, হাওয়ায় ঘুরপাক খায় তান্ত্রিকের কাপড়। চারপাশে যেন শূন্যতা কেঁপে উঠল। কিছু একটা এগিয়ে আসছে, দেখেছো? আগুনের ওপাশে ছায়া নড়ছে। সবকিছু থেমে গিয়েছে, বাতাসও না, পাখিও না, শুধু দূরে শোনা যায় এক নারীর কুৎসিত হাসি। সুকচুনি, সে কি আবার ফিরে এসেছে? ভোর হতেই গ্রামের কয়েকজন ছুটে এলো যজ্ঞস্থলে, আর সেখানে যা দেখল তা অবিশ্বাস্য। তান্ত্রিকবাবু কোথায় গেলেন? আগুন তো নেভেনি। কেউ কি তাকে ডাকলো নাকি কিছু টেনে নিয়ে গেল? যজ্ঞস্থল খালি, শুধু পড়ে আছে একটা রুদ্রাক্ষ মালা। রাতে বাতাস হঠাৎ ঠান্ডা, যেন শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। প্রতিটি দরজার ফাঁক দিয়ে ঢুকছে এক অদ্ভুত গন্ধ। গলা চেপে ধরে সেই গন্ধের ধোঁয়া। সুকছুনি কি ঘুরছে, নাকি সে কারো দরজার সামনে দাঁড়িয়ে আছে এখনই? সবাই ঘরে লুকিয়ে, কিন্তু একজন দাঁড়িয়ে গেল সামনে, মিঠুন। আর না, আমি দেখব কে এই সুকচুনি, সত্যি আছে নাকি ভয় দেখানোর চাল। মিঠুনের চোখে এবার আর ভয় নেই, শুধু আগুনের মতো এক জেদ। সে এগিয়ে গেল দরজার দিকে। মিঠুন এলো বটগাছের কাছে। চারদিক নিস্তব্ধ, কিন্তু হঠাৎ ঝড় উঠল। চুল এলোমেলো, বাতাসে ওড়ে তার জামা, আর সামনে দাঁড়িয়ে এক মুখহীন মেয়ে। সেই মেয়েটার চোখ লাল, মুখ ভয়ঙ্কর দেখতে, তবুও যেন চেয়ে আছে মিঠুনের দিকে ঠান্ডা দৃষ্টি নিয়ে। মিঠুন বুঝতে পারল সুকচুনি একটা প্রতিহিংসায় পুড়ে যাওয়া আত্মা। ও চায় ন্যায় বিচার। যার কণ্ঠে এতদিন আতঙ্ক ছিল, সেই আত্মার চোখে আজ শুধুই কান্না আর ন্যায়ের আকুতি। মিঠুনের মনে উঠল একটাই প্রশ্ন, ভয় পেয়ে পালাবে নাকি তার হয়ে কিছু বলবে? মিঠুন আর ছোট নেই, তার চোখে সাহস, মনে সিদ্ধান্ত। আত্মার মুক্তি এবার তার লক্ষ্য। আমি ওর সত্তার শান্তি আনব, যেভাবেই হোক। প্রতিহিংসার চক্র ছিঁড়ে দিয়ে মিঠুন এবার এগিয়ে যাবে এক নতুন পথে, সত্য, ন্যায় আর মুক্তির পথে। সকাল হয়েছে। মিঠুন দাঁড়িয়েছে সবার সামনে, সত্য আর মিথ্যার মাঝখানে। ও একজন নিরীহ মেয়ে ছিল, ওকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম কুসংস্কারে। সবাই স্তব্ধ, কারো মুখে কথা নেই, শুধু বাতাসে ওর কণ্ঠ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। ভয় কেটে গেছে,
এবার বোঝার পালা, ও ছিল এক বঞ্চিত আত্মা, এখন সে মুক্ত। 3 জন প্রবীণ লোক ছিল সেই ঘটনার সাথে জড়িত। তাদের গোপন কুকর্মই ডেকে এনেছিল শুকচুনির অভিশাপ। আর আশ্চর্যের বিষয়, তারা সবাই এখনো বেঁচে আছে এই গ্রামেই, নীরবে, লোকচক্ষুর আড়ালে। বুড়ো হরিপদ, গণেশ মাস্টার আর লম্বা কাশিম, এরা কেউই তো সাধারণ না। তাদের চোখে লুকানো ভয় এবং অতীতের ছায়া। শুকচুনির ফেরার হাওয়া যেন প্রথম তাদের দিকেই বইছে। প্রথম জন হরিপদ এক রাতে খালের ধারে হাঁটতে গিয়ে আর ফেরেনি। লোকজন বলে কিছু টেনেছিল তাকে জঙ্গলে। আমি বলেছিলাম, যারা ওর সাথে অন্যায় করেছিল তারা কেউ বাঁচবে না। এখন বাকি আছে একজন, কাশেম। সে জানে আজ রাতেই তার পালা। আমি ভুল করেছি মা। সেই রাতে তোকে ওরা টেনেছিল, আমি দেখেছিলাম, কিন্তু কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি, ভয়ে পালিয়ে গিয়েছিলাম। ক্ষমা কর মা শুকচুনি, ক্ষমা কর, আমি তোর পায়ে পড়ি। অন্ধকার কুড়ে ঘরে সরলু কাকা একা। চারপাশে বাতাস থেমে গেছে, নিস্তব্ধতা জমাট বাঁধছে। একটু পর বাতি নিভে যায়, আর তখনই শোনা যায় এক মেয়েলি কণ্ঠ, নরম অথচ হিমশীতল। যখন দরকার ছিল তখন কেউ ছিল না, আজ কাঁদবেও আমি ফিরে পাবো তো আমার জীবন। ক্ষমা চাইছিস এত দেরি করে? ঘরটা নিস্তব্ধ, আর সরুলু কাকার আর কোনো সাড়া নেই। শুধু পড়ে আছে তার লাশ। রাতের শেষ প্রহরে একটি কুয়াশার মতো রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল ভোরের আলোয়। তার মুখে ছিল এক ফিকে শান্তির হাসি, যেন শতাব্দীর অভিমান ঝরে গেছে সেই হাসিতে। আর সে ফিরল না, না আর কোনো প্রতিশোধে, না আর কোনো কান্নায়। ও চলে গেল। এবার সত্যি মুক্তি পেল শুকচুনি। যে অভিশাপ এক সময় গ্রামকে চড়িয়ে ধরেছিল, তা এবার হারিয়ে গেল বাতাসে। শুধু রাতের বেলা দূরের তালগাছের নিচে একটা ছোট্ট পায়ের ছাপ মাটি ভিজিয়ে রেখে যায় তার স্মৃতি। ভোরের রোদে স্নান করা গ্রামের মাটিতে বটগাছের নিচে রাখা আছে কিছু সাদা জবা ফুল। নরম বাতাসে উড়ছে এক টুকরো লাল ওড়না, আর পাশে দাঁড়িয়ে আছে গ্রামের কিশোর মিঠুন। ওর নাম ছিল সুখী। শুকচুনি নয়, সে ছিল আমাদেরই এক মেয়ে, অন্যায়ের শিকার। আজ থেকে ওর আত্মা শান্ত থাকুক।